শেপসের থার্ড ডেতে চলে আসলাম। আগের দিনকে আমরা এক্সারসাইজ 5.3 অবধি শেষ করেছিলাম। আশা করি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পেরেছিস ঠিক করে। আজ শুরু করব এক্সারসাইজ নাম্বার 5.4 থেকে। তো আগের দিন অবধি যা কিছু করেছিলাম তার উপর বেস করেই আজকের কাজ শুরু করা যাবে। তো করতে করতে যদি আরো নতুন কিছু থাকে তো অঙ্কের মধ্যেই শিখিয়ে দেবো। প্রথমে কি বলেছে দেখ, হোয়াট ইজ দ্য মেজার অফ আ রাইট অ্যাঙ্গেল? তোরাই বল না, রাইট অ্যাঙ্গেলের মেজার কত? তোরা তো জানিস রাইট অ্যাঙ্গেলের মেজার হচ্ছে কত ডিগ্রি? একদম ঠিক 90 ডিগ্রি। সেকেন্ডে কি বলেছে? স্ট্রেট অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। এবারে আয় কোশ্চেন নাম্বার 2 তে, যেখানে ট্রু ফলস লিখতে হবে। কি বলেছে? দ্য মেজার অফ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি। অ্যাকিউট অ্যাঙ্গেলের মেজার হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি। একদম ঠিক। সো ফার্স্টটা হয়ে গেল ট্রু। সেকেন্ডটা মেজার অফ অ্যান অবটিউস অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি, অবশ্যই ফলস, কারণ এবার তোরা জানিস যে অবটিউস অ্যাঙ্গেলের মেজার হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, 180 থেকে কম। মেজার অফ রিফ্লেক্স অ্যাঙ্গেল ইজ মোর দ্যান 180 ডিগ্রি, একদম ঠিক আছে। আর 4 নম্বর, the measure of a complete revolution 360 ডিগ্রি, এটাও ঠিক আছে। ফলস হলে কিন্তু আমাদেরকে রিজন দিতে হবে। মেজার অফ অ্যান অবটিউস অ্যাঙ্গেল বলেছে, আমরা কি লিখব? মেজার অফ অবটিউস অ্যাঙ্গেল is greater than 90 degree, less than 180 degree. So রিজন সবসময় লিখতে হবে যদি কোনটা ভুল থাকে। এগুলো ABCD করে দেওয়া আছে নাম্বার ই। বলেছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এ হচ্ছে 53, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বি হচ্ছে 35 ডিগ্রি। তাহলে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এ, যে এম অফ অ্যাঙ্গেল এ মানে হচ্ছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এ ইজ গ্রেটার দ্যান মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বি, একদমই ঠিক। 53 35 ডিগ্রি থেকে বেশি। তো বুঝতে পেরেছিস নিশ্চয়ই। নেক্সট বলেছে দেখ 3 নম্বরে আয় সরাসরি কোশ্চেন বলেছে রাইট ডাউন দ্য মেজার্স অফ সাম অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেলের মেজারমেন্ট দিতে বলেছে। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ছোট লিখলেই হলো। বি নম্বরে কি বলেছে? কিছু অবটিউস অ্যাঙ্গেলের মেজারমেন্ট দিতে বলেছে। এটা তোরা লিখে রাখো, 90 ডিগ্রি থেকে বেশি, 180 থেকে কম, 5-6 অ্যাঙ্গেলের ভ্যালু লিখে দে, বাস, তাহলেই হবে। এবার কোশ্চেন নাম্বার 4 এ, কোশ্চেন নাম্বার 4 এ প্রোট্রাক্টর দিয়ে কিন্তু আঁকতে হবে। হ্যাঁ, প্রোট্রাক্টর দিয়ে মেজার করতে হবে। কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 এ বলেছে অ্যাঙ্গেলগুলোকে মেজার করতে হবে ইউজিং দা প্রোট্রাক্টর। আমি এখানকার অ্যাঙ্গেল তো সব আমি করে দেখাতে পারছি না, আর আমি অরিজিনালি মেজার করে কত ডিগ্রি হবে সেটা প্রোট্রাক্টর বেশি বসে তোরা যখন করবি তখন জানতে পারবি। আমি তোদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মেজারটা করবি। আমি যেটা করছি সেটা কোনো নাম্বারিং না, আমি ডি নাম্বারের মতো কপি করে একটা অ্যাঙ্গেলকে এখানে ড্র করছি এবং তারপরে সেটাকে মেজার করে দেখাচ্ছি কিভাবে মেজারটা করতে হবে, কারণ এটাই একমাত্র সহজ পদ্ধতি। তো এই অ্যাঙ্গেলটা এবং যেখানে যেখানে অ্যাঙ্গেল সাইডে দেওয়া আছে সেইগুলোকে মেজার করতে হবে। আগেই বলে রাখছি, এটা কিন্তু আমি নাম্বার ডি এরটা করছি না, নাম্বার ডি এর মতো করে একটা এঁকে নিয়েছি। তোরা নাম্বার ডি এরটা মেজার করবি, করে দেখবি যে অ্যাকচুয়ালি কত ডিগ্রি আসছে। আমি মেজার করার সিস্টেমটা শেখাবো। তো এই হলো প্রোট্রাক্টর। তো আমি প্রোট্রাক্টরটাকে নিলাম। প্রোট্রাক্টরের পয়েন্টার এটাকে বলে, একদম মিডলে যেটা আছে এটা হচ্ছে প্রোট্রাক্টরের পয়েন্টার। পয়েন্টারটা পয়েন্টারে বসাতে হবে, ঠিক করে বসালাম, কারণ আমাকে তো এই অ্যাঙ্গেলটা মেজার করতে হবে। পয়েন্টারটা পয়েন্টে বসালাম অ্যাঙ্গেলের একদম ভার্টেক্সে, আর লেফট সাইডে যে দাগটা রয়েছে সেটা এই দাগের সাথে পুরো ম্যাচ করে দিলাম। পয়েন্টারটাকে পয়েন্টারে বসালাম, মানে ভার্টেক্স অফ দ্য অ্যাঙ্গেলে বসালাম। লেফট সাইডে যে দাগটা আছে, প্রোট্রাক্টরের লেফট সাইডে যে দাগটা আছে সেই দাগটাকে এই লাইনের সাথে ম্যাচ করে দিলাম। এটা হলো ইনিশিয়াল কাজ। এবার কোন দিকের মানে দাগটার সাথে ম্যাচ করিয়েছিস? লেফট সাইডে। তাহলে দেখতে হবে প্রোট্রাক্টরের লেফট সাইডে 0 কোথায় আছে, সেই স্কেলটাকে কিন্তু মেজারমেন্ট করতে হবে।
প্রোট্রাক্টরের লেফট সাইডে 0 আছে হচ্ছে উপরের স্কেলটাতে, তাহলে এই অ্যাঙ্গেলটা মেজার করার সময় কিন্তু উপরের স্কেলটাকে অ্যাপ্লাই করতে হবে, নট দ্য বিলো স্কেল। তাহলে প্রোট্রাক্টরের পয়েন্টার একদম অ্যাঙ্গেলের ভার্টেক্সে ফার্স্টে বসাবো, এদিকে যে লাইনটা আছে এই লাইনটা এদিকে লাইনের সাথে ম্যাচ করলাম, এই দুটো আগে করতে হবে। এবার দেখতে হবে তুই যেহেতু লেফট সাইডের লাইন ম্যাচ করেছিস, তাহলে রাইট সাইডে কোনো লাইন নেই, ভালো করে দেখ লেফট সাইডে। তো লেফট সাইডে লাইনের সাথে যেহেতু ম্যাচ করেছিস, তো লেফট সাইডে 0 যে স্কেলটা রয়েছে সেই স্কেলটাকে মেজার করতে হবে, উপরের স্কেলে রয়েছে, এবং উপরের স্কেল থেকে আমি দেখতে পাচ্ছি এখানে আমার ভ্যালু দেখাচ্ছে 55 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পেরে যাব এই অ্যাঙ্গেলটার ভ্যালু 55 ডিগ্রি। আমি কিন্তু ওই রকমটা করাচ্ছি না, বারবার বলছি তুই যখন ওয়েটটা মেজার করবি প্রোট্রাক্টর দিয়ে তখন হাতে এটার ভ্যালু অল্প কিছু আসবে। আমি শুধু মেজার করাটা দেখাচ্ছি, কোথায় কিভাবে প্রোট্রাক্টর বসাতে হয় সেটা দেখাচ্ছি। ভুলভালভাবে প্রোট্রাক্টর বসানো যাবে না। প্রোট্রাক্টর সবসময় যে অ্যাঙ্গেলকে মেজার করতে হবে সেই ভার্টেক্সে বসাতে হবে পয়েন্টারটাকে, আর ওই অ্যাঙ্গেলে যে দুটো ইনিশিয়াল দুটো লাইন আছে তার মধ্যে যে কোনো একটা লাইনের সাথে প্রোট্রাক্টরের লাইনকে ম্যাচ করাতে হবে, আইদার লেফট অথবা রাইট। ওকে, আমি ভাবি এই অ্যাঙ্গেলটাকে মেজার করব, নিশ্চয়ই আমি প্রোট্রাক্টর এইদিকে নেব না, অ্যাঙ্গেলের এটা কোন দিকে আছে ওইদিকে, তাহলে প্রোট্রাক্টরটাকে আমাকে এইভাবে নিতে হবে। ভার্টেক্স কোথায়, এই অ্যাঙ্গেলটার ভার্টেক্স কোথায়, এই যে ভার্টেক্স, তাহলে এই পয়েন্টারের সাথে এই পয়েন্টটাকে ম্যাচ করছে, করলাম। এই অ্যাঙ্গেলটাকে মেজার করতে গেলে কিন্তু লেফটের দিকে স্কেল নিতে হবে, অবশ্যই রাইটের দিকে স্কেল না, রাইটেও লাইন আছে লেফটেও লাইন আছে। আমি লেফট বা লাইন রাইট যে কোনো একটা লাইনকে ম্যাচ করলেই হচ্ছে, কারণ একটা স্ট্রেট লাইন। কিন্তু কথা হচ্ছে আমি রাইটের দিকে থেকে মেজার করবো না লেফটের দিকে, অবশ্যই লেফটের দিকে, কারণ এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, ভালো করে বল, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে তার লাইন কিন্তু এটা আর এটা কিন্তু না, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে তার লাইন কিন্তু এইটা আর হচ্ছে এটা, এই দুটো লাইনের মধ্যে কোনো একটার সাথে ম্যাচ করতে হবে। তো আমি পয়েন্টারটাকে বসাচ্ছি, তাহলে অ্যাঙ্গেলের যে আর্ম রয়েছে সেই আর্মটা লেফট সাইডে লাইনের নিচে পড়েছে, লেফট সাইডে দিকে উপরের স্কেলে, তাহলে উপরের স্কেল থেকে দিকে এখানটা এটা পেয়ে যাচ্ছি 130 ডিগ্রি। এবারে এই অ্যাঙ্গেলটা এই দুটো আর্ম আছে, এই একটা কাজ কি, ভার্টেক্সে পয়েন্টার বসাতে হবে আর দুটো লাইনের মধ্যে যে কোনো একটা লাইনের সাথে এটাকে ম্যাচ করাতে হবে। তো আমি এভাবে বসাচ্ছি, অবশ্যই এইভাবে বসাবো না, তাহলে প্রোট্রাক্টর ওইদিকে তো মেজার হবে অ্যাঙ্গেলের দিকে, ওইদিকে দিলে হবে, এরকম করতে হবে। এই দিলাম পয়েন্টারের সাথে পয়েন্টার ম্যাচ করেছে, প্রোট্রাক্টরের রাইট সাইডের সাথে লাইনটা ম্যাচ করেছে। এবার প্রোট্রাক্টরের রাইট সাইডে 0 কোথায় আছে, দেখ নিচে স্কেলে আছে, তাহলে নিচে স্কেল থেকে মেজার করে লিখতে হবে, आंसर আসছে 92 ডিগ্রি। তোরা বইয়ে থেকে মেজার করে দেখবি কত আসে, যেমন দেখবি তোর বইয়ে প্রথম যে ইয়েটা রয়েছে, একটু দেখি দাঁড়া, প্রথম যে ছবিটা রয়েছে ছবিটা এরকম আছে। আমি জাস্ট তোকে মেজারমেন্ট করার প্রসেসটা শেখাচ্ছি, বইয়ের অ্যাঙ্গেলটা কত আছে সেটা তুই মেজার করে অ্যাকচুয়ালি কত সেটা তুই নিজে লিখবি, দিয়ে দেখ এই অ্যাঙ্গেলটাকে মেজার করতে দিয়েছে। তো কি করতে হবে, প্রোট্রাক্টর নিতে হবে, প্রোট্রাক্টরের পয়েন্টার মানে দুটো ক্রসের যে জায়গাটা এটাকে এই ভার্টেক্সে বসাতে হবে, আর অ্যাঙ্গেলের যে দুটো লাইন আছে সেই দুটো লাইনের মধ্যে যে দুটো আর্ম আছে তার মধ্যে একটা আর্মের সাথে ম্যাচ করলাম। রাইট সাইডে ম্যাচিং আছে, রাইট সাইডে 0 আছে কোন স্কেলে, নিচে স্কেলে, তাহলে নিচে স্কেল থেকে দেখো এটা কত ডিগ্রি আসছে, এই লাইনটা কত ডিগ্রি আছে, 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 40। ঠিক আছে, মেজার করার প্রসিডিউরটা বোঝালাম, প্রসিডিউরটাকে খুব ভালো করে মনে রাখবি, যে সাইডের লাইনকে ম্যাচ করছি, যে সাইডের আর্মটাকে ম্যাচ করছি সেই সাইডে 0 যে স্কেলটাতে আছে, নিচে স্কেল না উপরের স্কেল দেখে নিবি। যখন আমার লেফট সাইডে ম্যাচ হচ্ছিল, লেফট সাইডে 0 উপরের স্কেলে, তখন উপরের স্কেল দিয়ে মেজার করছিলাম, আর যখন রাইট সাইডের সাথে ম্যাচ করেছি, রাইট সাইডে 0 আছে নিচে স্কেলে, তখন নিচে স্কেল থেকে মেজারমেন্ট করে কিন্তু অ্যাঙ্গেল লিখতে হবে। বি ভেরি কেয়ারফুল, বি ভেরি স্পেসিফিক,
যে স্কেলটাতে 0 আছে সেখান থেকে মেজারমেন্ট শুরু হয়, এভরিথিং স্টার্টস ফ্রম 0, এটা মাথায় রাখো। তো আমি যখন ম্যাচিং করব, আমার লেফট সাইডের সাথে ম্যাচিং হচ্ছে, লেফট সাইডে যেভাবে দেখছি উপরের স্কেলে, তো উপরের স্কেল দিয়ে মেজারমেন্টটা হবে, তাতে যে অ্যাঙ্গেল আসবে সেটা লিখতে হবে। যখন আমার রাইট সাইডে ম্যাচিং হচ্ছিল, রাইট সাইডে 0 আছে নিচের স্কেলে, তখন নিচের স্কেল অনুসারে আমার কত অ্যাঙ্গেল দেখাচ্ছে সেটা লিখতে হবে। ওকে, এন্ড মেজার করার সময় কিন্তু খুব সাবধান, পারফেক্টলি মেজার করে প্রপার আনসার লিখতে হবে। ওকে, এন্ড অলওয়েজ সি পারপেন্ডিকুলারলি, নট স্ল্যান্টলি। তাহলে তোরা একটা কাজ করছিস, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর প্রত্যেকটা অ্যাঙ্গেলকে মেজার করে তোরা বইয়ের মধ্যেই অ্যাঙ্গেলের মেজারমেন্টগুলো লিখে ফেলবি। ওকে, আমি যাব এবার কোশ্চেন নাম্বার 5। 5 কি আছে? Which angle has a large measurement? First estimate and then measurement. আচ্ছা, পাশে দেখ দুটো ছবি আছে, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি। এগুলো তো না হোমওয়ার্ক থাকবে। মেজার কর প্রোট্রাক্টর দিয়ে, অ্যাঙ্গেল এ মেজার কর, অ্যাঙ্গেল বি মেজার কর। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এ, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বি অ্যাপ্রক্সিমেটলি কত আসে সেটা লিখে ফেল। তারপরে বলবি যে কোনটা বেশি। প্রথমে এ মেজার করবি, তারপর মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এ কত আসে সেটা লিখে ফেলবি। বি অ্যাঙ্গেল মেজার করবি, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বি কত আসে লিখে ফেলবি। তারপরে ডেফিনেটলি তুই দেখতে পাবি মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বি বেশি, লিখবি মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বি ইজ গ্রেটার দ্যান মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এ। বুঝতে পেরেছিস? আচ্ছা, 6 নাম্বারটাও একই ভাবে তোরা করে ফেলবি, কোনটা লার্জার মেজার। আমি আসবো এবার কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলেছে উইথ দ্য অ্যাকিউট, অবটিউস অর রাইট অর স্ট্রেট। মানে অ্যাকিউট, অবটিউস, রাইট অর স্ট্রেট এইগুলোকে বসিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। বলেছে an angle whose measure is less than that of a right angle। একটা অ্যাঙ্গেল যার মেজার হচ্ছে less than right angle, রাইট অ্যাঙ্গেলের থেকে কম, সেই অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলবো? নিজেরা ভাব, রাইট অ্যাঙ্গেলের থেকে কম সেই অ্যাঙ্গেলটাকে কি নাম দেব? অবশ্যই অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে 7 এর A তে आंसर হয়ে যাবে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। বি নাম্বারে বলেছে an angle whose measure is greater than that of right angle, রাইট অ্যাঙ্গেলের থেকে বেশি, কি হবে এটা? অবটিউস অ্যাঙ্গেল। যদিও কোশ্চেনগুলোর মধ্যে একটু গন্ডগোল আছে, বুঝতে পারলি তো? মোর দ্যান 90 ডিগ্রি বলেছে, কিন্তু লেস কত সেটা তো বলেনি। মোর দ্যান 90 তো অবটিউস হয়, মোর দ্যান 90 ডিগ্রি রিফ্লেক্স হয়ে যেতে পারে, কারণ রিফ্লেক্স তো 180 থেকে বেশি, তার মানে তো 90 থেকেও বেশি। তাই কোশ্চেনগুলোর মধ্যে গন্ডগোল আছে, পরিষ্কার বলে দিতে পারতো অ্যাঙ্গেল হুজ মেজার ইজ মোর দ্যান 90 ডিগ্রি এন্ড লেস দ্যান 180 ডিগ্রি, তাহলে জিনিসটা খুব ভালো হবে। যদিও আমরা বুঝে যাচ্ছি যে ওরা এটাই বলতে চাইছে, তাই ওটার উপর বেস করে কিন্তু আমরা আনসার লিখছি। একই রকম ভাবে নাম্বার সি, নাম্বার ডি আর নাম্বার ই নিজেরা কমপ্লিট কর, কারণ কোন অ্যাঙ্গেলের মেজারমেন্ট কত সেগুলো তোরা জেনে গেছিস, তো আশা করি এগুলো করতে পারবি তোরা। আমি এবার যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 8 এ। যে কোশ্চেন নাম্বার 8টাও তোদেরই কাজ, এই এক্সারসাইজটা মেইনলি তোদেরই বেশিরভাগটা। কি বলেছে না, অ্যাঙ্গেলগুলোকে মেজার করতে বলেছে, সেটাও প্রোট্রাক্টর দিয়ে। একই কথা, যেখানে যেখানে অ্যাঙ্গেল মার্ক আছে ওই একই রকম ভাবে প্রোট্রাক্টর বসিয়ে বসিয়ে মেজার করে ফেলবি, দিয়ে লিখে ফেলবি কত ডিগ্রি করে। বুঝতে পেরেছিস? এবার আয় কোশ্চেন নাম্বার 9। নাম্বার 9 কি বলেছে না, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল মেজার বিটুইন দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক ইন ইচ ফিগার। ক্লকের এই হ্যান্ড দুটোর ভিতরে অ্যাঙ্গেলগুলোকে বার করতে হবে। অবশ্যই রিফ্লেক্স অ্যাঙ্গেল নিয়ে কোনো কথা হবে না এখানে। প্রথমে দেখ 9 আর 12 এর ভিতরে, 9 আর 12 এর ভিতরে অ্যাঙ্গেলটা কত? 9 টু 12 ফার্স্ট এটা করছি। কতগুলো গ্যাপ? 3 গ্যাপ। Therefore, the angle between the hands কত হবে? 3 into 30 ডিগ্রি, কারণ আমরা জানি ক্লকে এক একটা গ্যাপ মানে 30 ডিগ্রি, আগে দিনই শিখেছি। তাহলে কত ডিগ্রি হবে? 90। বুঝতে পেরেছিস? পরেরটা দেখ 1 pm যখন দেওয়া আছে, তাহলে এটা হবে হচ্ছে 12 to 1, এই যে গ্যাপটা, কটা গ্যাপ? একটাই গ্যাপ,
therefore the angle between the hands কত হবে, একটা গ্যাপ মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। বুঝতে পারছিস? একই রকম ভাবে সি নাম্বারটা থার্ড এর ক্ষেত্রে আমরা এটা করে ফেলবি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 এরটা কি বলেছে? ইনভেস্টিগেট করতে বলেছে। ইন দ্য গিভেন ফিগার দ্য অ্যাঙ্গেল মেজার্স 30 ডিগ্রি। লুক এট দ্য সেম ফিগার থ্রু আ ম্যাগনিফাইং গ্লাস। এটাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে বলেছে। এটা নিয়ে মাথায় রাখ, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে কি হবে, দেখতে একটু বড় সড়ো লাগবে। 30 ডিগ্রি কিন্তু 30 ডিগ্রি থাকবে। 30 ডিগ্রিটা কিন্তু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে 60 ডিগ্রি হয়ে যাবে। ইটস নট পসিবল। বুঝতে পারি কি বললাম? ছবি বড় হয়ে যেতে পারে, এনলার্জ হতে পারে, অ্যাঙ্গেলটা তার স্ট্রাকচারালি একই রেশিওতে বড় হবে। তাই যখন ওটাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবি, অ্যাঙ্গেল বিকামস লার্জার, এই কথাটা কিন্তু ভুল। ডাজ দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল চেঞ্জ? না। দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল চেঞ্জ কথাটা আর ডাজ দ্য অ্যাঙ্গেল বিকাম লার্জার কথাটা, এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি এই কথাটাই লুকিয়ে রয়েছে যে ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। সাইজ অফ দ্য অ্যাঙ্গেল হয়তো লার্জার লাগছে, এই কথাটা ঠিক, কিন্তু এই যে বলেছে ডাজ দ্য অ্যাঙ্গেল বিকামস লার্জার, অ্যাঙ্গেলটা কিন্তু লার্জার নয়, অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি থাকছে। সাইজ অফ দ্য অ্যাঙ্গেলটা হয়তো বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ভ্যালুটা চেঞ্জ হবে না, একই থাকবে। ব্যাপারটা একটু বুঝি। এটা হবে 30 ডিগ্রি। এবার আমি দুটো লাইনকে নিয়ে গিয়ে এরকম করে বড় করে দিলাম। এই অ্যাঙ্গেলটাও তো 30 ডিগ্রি রে, যতই এক্সপ্যান্ড করো অ্যাঙ্গেলটার ভ্যালু তো চেঞ্জ হবে না। তো ম্যাগনিফাইং করলে তো এক্সপ্যান্ড হয়ে যাবে, বড় হবে, সাইজে বড় হবে, কিন্তু অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে না। সো আমাদের ফার্স্ট অ্যানসার হবে ডাজ দ্য অ্যাঙ্গেল বিকামস লার্জার। ডাজ দ্য অ্যাঙ্গেল বিকামস লার্জার, অ্যাঙ্গেলটা কি বড় হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন ছিল ডাজ দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল চেঞ্জ। সাইজ প্রথমটা যেটা বলেছে ডাজ দ্য অ্যাঙ্গেল বিকামস লার্জার, আনসার ইজ নো। সেকেন্ড অ্যানসার ডাজ দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল চেঞ্জ। এবার দেখ সাইজ অফ দ্য অ্যাঙ্গেল বলতে ওরা কি বোঝাতে চাইছে, অ্যাঙ্গেলের ডিগ্রি। খুব কঠিন একটা কোশ্চেন। ওরা কিন্তু যে কোশ্চেনটা দিয়েছে, কোশ্চেনটা খুব বাজে ভাবে দিয়েছে, মেজার অফ দ্য অ্যাঙ্গেল বলতে পারবো। আমি এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ডাজ দ্য অ্যাঙ্গেল বিকামস লার্জার বলতে চাইছে ছবিটা কি বড় হয়ে যাবে। যদি তাই এর মিনিং হয় তাহলে ফার্স্ট আনসার হচ্ছে ইয়েস। ডাজ দ্য অ্যাঙ্গেল বিকামস লার্জার, হ্যাঁ ইয়েস দ্য অ্যাঙ্গেল বিকামস লার্জার, ছবিটা বড় হয়ে গেছে। ডাজ দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল চেঞ্জ, সাইজ অফ দ্য অ্যাঙ্গেল বলতে ওরা হয়তো বোঝাতে চাইছে ডিগ্রি, মেজার অফ দ্য অ্যাঙ্গেল, তাহলে আনসার হবে নো। যদি সাইজ অফ দ্য অ্যাঙ্গেল বলতে ওরা বোঝাতে চাইছে যে অ্যাঙ্গেল মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল, তাহলে আনসার হবে হচ্ছে নো, সাইজ অফ দ্য অ্যাঙ্গেল ডাজন্ট চেঞ্জ। ক্লিয়ার? আমরা এবার যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 11। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে কিন্তু অ্যাঙ্গেলের ভ্যালু চেঞ্জ হয়ে যায় না, মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেলটা কিন্তু সেমই থাকে। নেক্সট যাওয়া যাক কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 এ বলেছে কি দেখ, মেজার এন্ড ক্লাসিফাই ইচ অ্যাঙ্গেল। প্রত্যেকটা অ্যাঙ্গেলকে মেজার করতে বলেছে আর ক্লাসিফাই করতে বলেছে। হোয়াট ইজ মিন ক্লাসিফাই? মেজার করাটা তোদেরকে শিখিয়ে দিয়েছি, বা অ্যাঙ্গেল এও বি মেজার করতে দিয়েছে। এখন ব্যাপারটা একটু দেখি। মেজারমেন্ট করাটা কিন্তু তোদেরকে শিখিয়েছি, সেই প্রসেসে মেজারমেন্ট করবি। হবে অ্যাঙ্গেল এও বি মেজার করতে দিয়েছে, আমরা এইটুকু। তাহলে কি করবি, প্রোট্রাক্টরটাকে এখানে বসাবি, বসিয়ে শুধু এইটুকু মেজার করে দিবি। তারপরে যখন বলেছে এওসি, তাহলে এইটা একটা হ্যান্ড, এইটা একটা হ্যান্ড, কারণ প্রোট্রাক্টর বসিয়ে শুধু এই হ্যান্ডের সাথে ম্যাচ করে এই অ্যাঙ্গেলটা মেজার করে দিবি। বুঝতে পেরেছিস? যাই হোক, প্রত্যেকটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট লিখতে পারবি। পাশে থেকে একটা চার্ট করে দিয়েছি, চার্টটাকে খাতায় আঁকবি, দিয়ে বই থেকে এগুলোকে প্রোট্রাক্টরতে মেজার করে করে মেজারের চার্টে লিখবি। আর সঙ্গে সঙ্গে পাশে লিখবি টাইপটা। টাইপ বলতে অ্যাকিউট অ্যাঙ্গেল নাকি অবটিউস অ্যাঙ্গেল নাকি স্ট্রেট অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, কি হচ্ছে সেটা লিখতে হবে। বুঝতে পেরেছিস? পর এগুলো করতে গিয়ে যদি মেজারমেন্টের ক্ষেত্রে কোথাও অসুবিধা ফেস করিস, তাহলে অনলাইন ডাবল ক্লাসে জিজ্ঞাসা করবি,
আমি তখন করে দেখাবো তোদেরকে কোথায় অসুবিধা, যেখানটা তোদের অসুবিধা হচ্ছে। আশা করি অসুবিধা হবে না, একটু ট্রাই কর, একটু শেখ নিজেরা, কারণ নিজে হাতে না করলে অঙ্ক শিখতে পারবি না। ক্লিয়ার? আচ্ছা, আজকে এই ক্লাস আমরা এখানে শেষ করছি। আচ্ছা, এই ক্লাসটা লেন্দিয়ার করলাম না, কারণ তোদের জন্য একটা লেন্দিয়ার কাজ রইল, এটা তোরা আগে শেষ কর, কারণ অ্যাঙ্গেল মেজারমেন্ট যতক্ষণ ভালো করে না শিখতে পারবি ততক্ষণ আমি পরের জিনিসটাতে এগোতে পারছি না। তো ওগুলো তোরা শেখ, কোথাও ডাউট হলে সেই ডাউট লাইন ক্লাসে গিয়ে জিজ্ঞাসা কর, প্রবলেম হলে দেখা সেগুলোকে। নেক্সট দিন থেকে আমরা শুরু করবো আবার এক্সারসাইজ 5.5 থেকে। নেক্সট দিনের ক্লাসটা হয়তো একটু লেন্দিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ।